আজকের ফিগমার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে ফিগমার বিভিন্ন টুলস কিভাবে ব্যবহার করি। যেহেতু ইতিমধ্যে আমি কি করছি, figma.com-এ ঢুকেছি এবং আমার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে এখানে লগ ইন করেছি। প্রথমে এখানে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে, ড্রাফট আছে, অল প্রজেক্ট আছে, ট্রাস্ট। এখানে দেখা যাচ্ছে নিউ প্রজেক্ট বা নিউ ডিজাইন ফাইল। আমি এখানে ক্লিক করলাম, একটু সময় নেবে। তো আমার ফাইলটা আসছে। তো এখানে যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের অনেক কিছু ইমেল আছে, প্রায় কি বলবো যে 70%। আর কিছু কিছু নতুন আছে, সেইগুলো আমরা দেখব। প্রথমে কি করতে হবে, আমাদের কাজ করার জন্য একটা হচ্ছে ফ্রেম নিতে হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 4 আকার ফ্রেম। আমরা শর্টকাট গুলো দেখবো। ফ্রেমের শর্টকাট হচ্ছে এফ। তো আমরা দেখি, এখানে চাপলে এখানে হচ্ছে ফ্রেমটা নেই এবং আমার ইচ্ছা মতো নিতে পারবো। এখানে ডিফল্ট হিসেবে আছে ফোন, আর তারপরে অ্যান্ড্রয়েড, তারপরে অ্যান্ড্রয়েড মিডিয়াম, আই আইফোন 60, অনেক আছে। তারপর ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে। আমার যা যা দরকার হয় তখন আমি সেটা নেব। আমি আপাতত কিনেছি আইফোন 16 প্রো নিচ্ছি। তো নেওয়ার পরে দেখলাম যে আমার এই শেপটা চলে এসেছে। শেপ না, এটা হলো ফ্রেম। তো ফ্রেম আসলো। তারপরে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের এখানে আছে। তারপরে এখানে আছে বিভিন্ন রকমের শেপ, যেটাকে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দেখেছি। তো আমরা প্রথমে কি রেক্টেঙ্গুলার শেপটা নিই। তো একই রকম মোটামুটি এখানে নিলাম, একটা শেপ নিলাম। তো শেপ নেওয়ার পরে এখানে বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, যে কত ডিগ্রিতে দিব। যদি আমি 45 ডিগ্রিতে, এখানে 45 এন্টার দিলাম, 45 ডিগ্রি। তারপরে এখানে আছে চার কোণার মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস, অথবা এখানেও আমি দাগ করে ঘোরাতে পারি, লিখলেও পারি। তারপরে বিভিন্ন লেআউট আছে, লেআউট রয়েছে। আর এখানে অপাসিটি, যেহেতু আমি কালারে দিই নাই, তাহলে কালারটা দিয়ে দেখি অপাসিটি কমায় পড়ে। তো এখানে আমি কোনো একটা কালার দিয়ে আমি গ্রিন দিলাম। গ্রিন দিয়ে দেখি কি অবস্থা। তো এটা ক্লিক করলে আমাদের এই পাশের এইগুলা চলে আসবে। তো চলে আসছে, আমি গ্রিন দিয়েছি এবং এখানে অপাসিটি আমি 50% দিয়ে দেখি কত কিরকম হয়। 50% দিলাম। আর অপাসিটির পাশে আছে হচ্ছে কর্নার রেডিয়াস। আমরা এই কর্নার রেডিয়াসের মাধ্যমে কি করতে পারি, যে আমার কর্নারটা কিরকম হবে সেটা দেখতে পারি। যেমন এখানে কর্নার রেডিয়াস আছে, আমি ইচ্ছা করলে 4টা কর্নার যে কোনোটাই করতে পারি। যেমন এখানে দিলাম আমি 30 দিই, 30 এটা হলো। আর এই পাশে যদি দিই 40, তার ইচ্ছা মতো আমার যা প্রয়োজন হবে। আর 2টা কর্নার দিলাম না, তাও দিয়ে দেবো। ঠিক আছে, এবং আমি যদি চাই 3টাই দিব, 60 দিলাম। এটা জাস্ট আমি একটু দেখতেছি, 60 এরকম হলো। আর একটা দিলাম না, বা আমি ইচ্ছা করলেও এখানে দিতে পারি। মিক্সড হয়ে গেছে। তারপরে কি করি, একটা দিনে এটাও দিয়ে দেখি। ওইভাবে রেডিয়াস গুলো আমি করতে পারি, কর্নার রেডিয়াস গুলো কমাইতে পারি। তো এটা হলো এইরকম। তারপরে আমি স্টকও দিতে পারি এখানে, প্লাস এনে স্টকের ওয়ান সাইজ আছে। আমি কি করতে পারি, এখানে 5 দিয়ে দেখি, তাহলে স্টকটা হয়েছে। স্টকের কালারও এখানে চেঞ্জ করতে পারি। কালার ব্ল্যাকই ভালো লাগে, তারপরে আমি নেভি ব্লু দিয়ে দেখি কেমন দেখা যায়। নেভি ব্লু দিই। তারপরে আছে কি, হুম
বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, দেখি ইফেক্টগুলো কিরকম। ড্রপ শেডও আছে, লিনিয়ার আছে, ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এগুলো আছে, ইনার শেডও আছে, এরকম আছে। তারপরে কি আছে, ইনসাইড সেন্টার। তারপরে প্লাস মাইনাস দিলাম আমরা, এটা কি করি আমরা 180 ডিগ্রি করি বা জিরো করে দিই। জিরো করে দিলে কি হবে, পূর্বের মতো আমাদের শেপটা হয়ে যাবে। তো এখানে অনেকগুলো আছে যারা ফটোশপ করেন, তাদের কাছে খুবই সহজ, সময় লাগবে না। তো এটা গেল এইরকম সেটু। আর বাদ বাকি গুলো হচ্ছে যেমন আমরা লাইন আনতে পারি এখানে। এটা নাকি আমরা লাইন টানলাম, লাইনের মধ্যে কি করতে পারি আমরা, ওয়েটটা বা অর্থাৎ মোটা চিকন করতে পারি। এখানে আমি কত দিই, 7 দিই, মোটা চিকন হয়ে গেল। আর তারপরে কি স্টার্ট পয়েন্ট এখানে দিতে পারি, কোন দিকে এর হবে আমি এই দিকেও দিতে পারি, বা আমার যে দিকে দরকার আবার এইরকম শেপও দিতে পারি। এটা হচ্ছে কোন দিকে বোঝা যাচ্ছে না, দেখি আমরা 20 দিয়ে দেখি কেমন হয়। এই যে বোঝা গেছে, এটা রেডিয়াসটা, এটা মানে এক সাইডে রেডিয়াস। সেন্টার, তারপরে কি আমরা এক পাশে নানো দিতে পারি, আবার এই পাশেও বিভিন্ন ধরনের শেপ দিতে পারি। ডায়মন্ড শেপ দিতে পারি, আনরাউন্ড, ঠিক আছে, ট্রায়াঙ্গেল দিতে পারি, লাইনের দিতে পারি, আমার যেরকম হয় দরকার সেই রকম। আর তো সে আগের মতোই, আমার লাল, লালটা দিয়ে দিচ্ছি। সুন্দর কালার। তারপরে সুন্দর হয়েছে। অর্থাৎ আমার যেদিকে এরো লাগবে আমি সেদিকে এরোটা এখানে দিতে পারি। আমি যদি চাই দুই দিকে এরো দেবো, দেখি এটা হুম জি, আমরা ওইটা এবার হচ্ছে, এটা এবার হচ্ছে, এভাবে দেওয়া সম্ভব। তো এরোর কাজগুলো হচ্ছে এখানে, আর অপাসিটি তো আছেই, কর্নার রেডিয়াস আমি এখান থেকে এরকম ভাবে কমাতে পারি, বাড়াতে পারি। ঠিক আছে, কর্নার রেডিয়াস। তারপরে দেখি অপাসিটি, কর্নার রেডিয়াসটা দেখতে দেখি এখানে 5 দিয়ে দেখি কেমন হয়। কর্নার রেডিয়াস এখানে কাজ করে না। ড্রপ শ্যাডোটা দিয়ে দেখি, হুম ইনার সাইড, আউটার সাইড, লিনিয়ার সাইড দিয়ে তাছাড়াও দেখি এটাও বিভিন্ন এটা এভাবে দিতে পারি। তারপরে আসি, ওইটা হলো তোমরা লাইন টুলটা দেখলাম, লাইন টুল দিয়ে অনেক কাজ। আর এখানে এরো রয়েছে, আগেরটা যদি ডিলিট করতে চাই তাহলে কি সিলেক্ট করে ডিলিটে চাপ দেবো, ডিলিট। আমি কি করি যে এখন আমরা লাইন টুলটা দেখি। লাইন টুল এর মতোই হতে এরো টুল নিয়েছি, লাইন টুল দেখালাম। এবার আমরা কি করব, এরো নেই, এরো লাইনের মতো অনেকটা, এটার কি ওয়েটটা আমরা বাড়াই দিই। এই যে ওয়েট টু এখানে 8 দেখি, 8 দিলে এরকম হবে। আমরা একটু বাড়াই নিই। এটাও আর এক ধরনের এরো, আমরা লাইন দাও যেমন এরো বানাইতে পারি, এখান থেকে বানাইতে পারি। স্টার্ট পয়েন্টটা কেমন হবে, আমরা এরকম দিব না এরকম দিব, না কোন রকম দিব সেটা আমরা দিতে পারি। এরকম দিয়েছি, তারপরে দেখি
কর্নার রেডিয়াসটা মনে হয় যে এখানে কিছু করা যায় কিনা দেখি। হ্যাঁ, 5 দিই। না, আসলে এতে কর্নার রেডিয়াস কাজ করে না। ফিল কালার সে আগের মতোই করতে পারি। হুম, যা খুশি তাই কালারটা আগের মতোই করা যাবে। তারপরে হুম রিভার্স দিছি, আবার লাইনের এই মাথাটা কেমন হবে, এইরকম দিতে পারি, এইরকম দিতে পারি, এখানে এরকম দিতে পারি, আনস্পর্শক দিতে পারি। তো এটাই ছিল অ্যাডোর কাজ। আসলে এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত গাটবেন ততই আসলে দেখতে পারবেন। তো এটা হলো তো এটা আমরা একটু ক্রিয়েট করে নতুন একটা এই আনতেছি। তারপরে আনছে হচ্ছে ইলিপস টুল। হুম ইলিপস টুলস একটা জনপ্রিয় টুল, সেটা দ্বারা আমরা অনেক কিছু কাজ করতে পারি। আহ, আর হচ্ছে যে এই ইলিপস টুলস আমরা যদি শিফট ধরে করি তাহলে কি এটা আনুপাতিক হারে হবে। তো এটা হলো কালার সে আগের মতোই করা যাবে। তো আমরা একটা কালার দিয়ে দেখি। আমরা তো এইরকম আছে, আমরা ব্লু কালারটা দিয়ে দিই। এবার সেটা আর একটা সুবিধা হলো, এটা যদি এইখানে ধরে আমরা এরকম করেও নিতে পারি, আবার এইখানে এইরকমও করতে পারি। এইভাবে আমরা একটা ওভাল থেকে অন্য কিছু বানাইতে পারি, যেমন খুশি তেমন ইচ্ছা করতে পারি। তো আমি জিনিসটা আবার দেখাইতেছি। এটা যদি এইরকম থাকে, মাউস ক্লিক করে পয়েন্টার দিয়ে আর্ট যে থাকে, এটা দ্বারা আমরা যেদিকে যেরকম মুভ করবো সেরকম ভাবে হবে। তারপরে এইখানে ধরলে এটা কি আসবে, প্রপোর্শনালি আসবে। তো এটা আমার কাছে মজাই লাগলো, এরকম সুন্দর। তারপরে অনেক কিছু করা যায় এটা। আর তারপরে এটা যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখি যে এটার মধ্যে আমরা সেই স্টক দিতে পারি। সব এই তো স্টক গুলো ওয়ান্স সাইজ আছে, আমরা 7 দিলাম। স্টকের কালার সেই আগের মতো দিই অথবা লাল দিই, লালটাই দিলাম, সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে অনেক কিছুই করা যায়। তো এটা গেল ওভাল শেপের কাজ। তো আমি কোনো দিকে মুভ করতে পারি, এখানে আমি দেখে দিলাম এটা। তারপরে কি হলো, ওভাল গেল। তাহলে আমাদের আছে পলিগন। পলিগন হচ্ছে আর একটা মজার টুল এখানে। দেখি এখানে আমরা কয়টাই করলাম, পলিগনের 3টে হচ্ছে কর্নার আছে, তাই না? আমরা দেখি কয়টা বানাইতে পারি। আমরা এখানে 3টে আছে, আমি যদি 5 লিখে দেই বা 6 লিখে দিলাম, তাহলে কি হবে, আমাদের 6টা হয়ে গেল। অর্থাৎ যত লিখবো তত 5টা, 9টা লিখি, 9টা হয়ে গেল। তাছাড়াও একটু কালারটা দিন, এই কালারটা দিলে আসলে স্পষ্ট বোঝা যাবে। একটু বেশি দিই, এবং স্টকটাও দিয়ে দিই। স্টক দিয়ে দিলাম। স্টকের সাইজ কত? হুম এখন কি করতে পারি, রাইটের 6টা 7টা 8টা যা খুশি তাই করতে পারি। যে কোনো জায়গায় মুভ করতে পারি। আমি 6টা দিয়েছি, 9টা দিয়েছি। রেডিয়াসটা দেখি এখানে হবে না, রেডিয়াস কাজ করবে না। যেটা দেখাতে চেয়েছিলাম যে এখানে ধরলে রেডিয়াস কিন্তু কি বলে যে কণার গুলো নিচ দিকে আসলে কমে যাবে, উপর দিকে দিলে হচ্ছে
পেয়ে যাবেন। আসলে এটাই দেখাতে যাচ্ছিলাম। অর্থাৎ হয় আমরা এখানে ক্লিক করবো, এখানে যে আমাদের আছে কাউন্ট, এখানে 7 আছে, আমরা নিচে দিলে কমবে, উপর দিকে হলে হচ্ছে বাড়বে। তো এটা একটা সুন্দর সিস্টেম আমার কাছে, এটাই। তো আমরা কি দেখলাম, স্টারশিপটা দেখলাম। হুম, তারপরে কি আছে, পলিগন দিছে, স্টার আছে। স্টারটা দেখি, স্টার হচ্ছে আরো মজার, ওইটার মতো যে কর্নার গুলা এখানে কয়টা আছে, 5টা আছে। আমি ইচ্ছা করলে এখানে নাম্বার দিয়ে আমি সরাসরি বাড়াইতে পারি, 8টা দিলাম, 8টা হয়ে গেল। তারপরে এটার মতো যে উপর দিয়ে গেলে, নিচে দিলে কমবে, উপর দিয়ে গেলে বাড়বে, এরকম আমি দিয়ে দিলাম। এবং কি করতে পারি, এখানে যদি আমি এটা কমায় নেই, কি বলে, কর্নার রেডিয়াসটা দেখি কি অবস্থা হয়। আরেকটু আমরা টেন দিয়ে দেখি। আসলে এটাতে আমাদের যে সেটিংস এর আছে, আইকন আছে, সেটা বানানো যায় হচ্ছে এই স্টার দিয়ে। ঠিক আছে, তারপরে কি করতে পারি, আমি মাঝখানে যদি একটা কিনে ইলিপস টুলটা নিয়ে এখানে বসাই দিই, শিপটা ধরে দিলে কি হবে, কি হবে, এটা অন্য একটা কালার না দিলে আসলে আমি বাইরে থেকে নিচ্ছি, এবং তার ফিল কালারটা হচ্ছে একদম হোয়াইট করে দিয়েছি। এই যে এই কালারটা সুন্দরভাবে, আচ্ছা এবার ওখানে যাবো। আচ্ছা, এখানে কি ইচ্ছা মতো আমি সেটিং টুল এখানে বানাইতে পারি এটা। এবং আরো যত খুশি তত আমি এই কর্নার রেডিয়াসটা কমানো বাড়ানো দেখাইছি, এদিকে গেলে কমবে, এদিকে গেলে সুন্দর একটা হলো মোটামুটি সেটিং টুলসের মতো। আমি এখানে সেই আগের মতোই কিবোর্ডে স্টকটা দিতে পারি। এই যে স্টক আছে সবই। এখানে আমি কি করে দেখি, 5 দিয়ে দেখি। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো এইভাবেই এই টুলস গুলোতে কাজ করা যায়। তারপর পলিগন দেখলাম, স্টাইল ইমেজ, আমরা যা কাজ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, ইমেজ আনতে হবে। ঠিক আছে, আমি যদি এই টুলসটাই এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে ছেড়ে দিলেই হবে। জাস্ট সাইজ অনুযায়ী এটা রেখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছিল এরকমের কাজ। তারপরে পেন টুলের কাজ তো আমরা জানি, বিভিন্ন পেন টুল, পেন্সিল টুল এক জায়গায় আছে। বোর্ড বানাইতে চাই, আমি কিছু ডিলিট করে দিয়ে তারপরে করতে চাচ্ছি। হুম হুম এটা এটাকে ডিলিট করে দিয়ে নিয়ে দেখে পেন টুলের কাজটা একটা ঘড়ি এঁকে এঁকে সাইডে দরজাটা হয়ে করে দিলাম। এবং এটাকে কমানো বাড়ানো যেতে পারে। তো আমি যে ধরনের শিপ রাখতে চাই এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসলে আমি আমার ইচ্ছা মতো এখানে অ্যাঙ্কর পয়েন্ট রিসাইজ করতে পারি, এরকম রিসাইজ করতে পারি, ওই লিঙ্ক কালার করতে পারি।
টাইপ টুল তো জানেনই, যে টাইপ টুল যে হচ্ছে বিভিন্ন টেক্সট লেখা হয়। আর লেখার জন্য অর্থাৎ এখানে বুঝলে লেখা যাবে, ঠিক আছে। টাইপ টুলস এর কাজটা আমি পরে দেখাবো, কারণ এটা অনেক রকমের নিয়ে আছে। আর এখানে আছে কমেন্টস। কমেন্টস নিলে আমি কারো কমেন্টস লিখতে পারবো। তাই অর্থাৎ আমি বলছি না হচ্ছে এটা হচ্ছে রিয়েল টাইম শেয়ারিং করা যায় কারোর কাছে, যে হাই লিখলাম, হ্যাঁ, এইভাবে এখানে কমেন্টস লেখার একটা সুযোগ আছে রিয়েল টাইম শেয়ারিং। হ্যাঁ, তো এটাই ছিল এরকম। তারপরে যে অ্যাকশন আছে বিভিন্ন ধরনের, রুলার যদি আমি আনতে চাই, এখানে রুলার আনতে পারবো। রুলার আছিল, আমার চলে গেল। আবার যদি আনিয়ে আসি রুলার, তাহলে আমাদের রুলার চলে আসবে। যেমন আমরা গাইডলাইন দিতাম ঠিক এরকম ভাবে এখানে রুলার আনা যায়। তারপরে কি আছে, সিলেক্ট অল, ফাইন্ড রিপ্লেস, সবই আছে, ম্যাক্সিমাম, শো হাইড, এগুলো কিন্তু শর্টকাট কমানো রয়েছে। এখানে দেখতেছি কিবোর্ড শর্টকাট রয়েছে, অ্যাকশন সেটিং আছে। তো আমি কিছু শর্টকাট কমান্ড দিই, দেখি আপনারা খুব ইজিলি চাইতে পারবেন। এই যে এই আইকনটা, মেইন মেনু যে আছে এখানে যাবেন, যেখানে যে হচ্ছে কি প্রিফারেন্স, প্রিফারেন্সে যে দেখবেন যে কিবোর্ড লেআউট, কিবোর্ড লেআউট, এখানে কিবোর্ড লেআউট, অল দিলেই হয়ে যাবে। এই যে আছে কিবোর্ড লেআউট, এখানে দেখলে আমাদের শর্টকাট গুলো চলে আসছে, ঠিক আছে। তো এসেনশিয়াল এর মধ্যে আছে কি আছে, শো হাইড, এবং এটা কি কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশটা দিলেই হবে, কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ। তো আমি কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ দিয়ে দেখি কি হলো, যে আমাদের আশেপাশে যে এইগুলা ছিল, মেনুগুলা ছিল, চলে গেছে। আবার দিলে চলে আসবে। তো আমি যেটা কাজ করলাম সেটা কিন্তু একটু হাইড হয়ে যাবে, যেমন কালারটা আগে ভিন্ন ছিল। তারপরে কম্পোনেন্ট সার্চ, শিফট আই দিলে কি হবে, কম্পোনেন্ট সার্চ, ঠিক আছে, সব হাইড হয়ে গেল। আবার দিয়ে দেখি সার্চ, হুম, তারপরে আনডু তো জানি সব আগের মতোই, আনডু করে নিয়ে আসলাম। তারপরে অ্যাকশন, তারপরে টুলস এর অপশন আছে, কিভাবে টুলস গুলা কাজ করে দেখি। মুভ টুলস হচ্ছে বি দিলেই হচ্ছে মুভ টুলস কাজ করবে। ফ্রেম হচ্ছে কি এফ দিলেই যাবো, পেন টুল হলে পি দিলেই, আর পেন্সিল আমি যেটাতে কাজ করছি সেটাই মূলত আসছে যে পি। পেন টুল যদি কাজ করি শিফট পি দেই, তাহলে এখানে দেখেন যে এটা কালারটা একটু ব্লু হয়ে যাবে, পি দিলেই পেন টুলসের কাজ এসে গেল, ঠিক আছে। তারপরে টেক্সট টুল টি চাপলেই হবে, রেক্টেঙ্গুলার হচ্ছে আর চাপলেই হবে, ইলিপস হচ্ছে উ চাপলেই হবে, লাইন টুলস এল, এল চাপলেই হবে, এর হচ্ছে শিফট, ভিউ কমেন্ট দিলে সি, আর পিক কালার দিলে আই। যেমন পিক কালার আমি দেই, আই দিই, আই দেখি, আই দিলে আমার কিন্তু পিক কালারটা চলে আসছে। এখানে যে আমি যে কালারে যাব সেই কালারে এখানে দিলে এই কালারটা চলে আসবে। এখানে গেলে আবার আই দিলেই কি হবে, পিক কালারটা চলে আসবে। এইভাবে যখন আমরা কালার করবো সেগুলো লাগবে। স্লাইস টুল এস, তারপরে আছে কি ভিউ, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে সরি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, মাল্টিপুল কার্সর নিয়ে আসতে হলে কন্ট্রোল অল্টার আই, ওপেন ডিপ মোড থাকলে শিফট ডি, রুলার হচ্ছে শিফট আর, শো আউটলাইন যদি আমরা খুঁজে কন্ট্রোল শিফট ও, পিক্সেল ভিউ কন্ট্রোল শিফট পি, লেআউট গ্রিড শিফট জি, পিক্সেল গ্রিড স্ল্যাশ
সিঙ্গেল কোটেশন, ওপেন লেয়ার প্যানেল। ওপেন লেয়ার প্যানেল হচ্ছে এইভাবে, অর্থাৎ আপনি এখানে গেলেই সব কিছু দেখতে পারেন। টেক্সটের জন্য কি আছে, শেপের জন্য কি আছে, শুধু আপনি সিলেকশনের জন্য কি আছে, কার্সরের জন্য কি আছে, এডিটের জন্য কি আছে, ট্রান্সফর্মের জন্য কি আছে, অ্যারেঞ্জের জন্য কি আছে, সব সংক্রান্ত মানে এখানে এক জায়গায়। আচ্ছা, এটা আমার এখানে ক্লোজ দিলেও চলে যাবে, অথবা আপনি যদি এই মেনুতে আবার যান, কিবোর্ড লেআউটে চাপ দিলেও চলে যাবে। তো দুই ভাবে করা যায়। আমি এখানে চাপ দিয়ে দেখি। আহ, তো আমার ফিগমার সবচেয়ে জিনিসটা ভালো লাগে যেটা হচ্ছে যে আমি ডিজাইন মোডে আছে, যদি প্রোটোটাইপ মোডে যাই তাহলে কেমন দেখাবে এই আমার পেজটা, সেইখানে এই যে এখানে দেখা যায়। ঠিক আছে, প্রোটোটাইপ মোডে যাওয়ার পর কি করব, প্লেতে যাব। ঠিক আছে, প্রেজেন্ট এবং কি আছে প্রিভিউ অপশনে যাই দেখি। আগে এটা অন্যরকম ছিল, এটা আমার কাছে খুবই সুন্দর লাগে। যে ফিচারটা, যে প্রিভিউ অপশনটা কেমন হবে। ঠিক আছে, এইরকম দেখতে দেওয়া হবে। আর আর আমি যদি, হ্যাঁ, এটা যদি বাদ দিয়ে ডিজাইন মোডে চলে যাই, এই কালারটা যদি আমি অন্যরকম করে দিই, নেভি ব্লুটা করে দিলাম, তাহলে এখানে কালার গুলো আমি করতে পারি। তো এই পর্যন্ত থাকা আজকে, আর সামনের ক্লাসে আমরা টাইপটলসের বিভিন্ন জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন আশা করি। উম, তো আজকের মতো প্রথম পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব এটা, দ্বিতীয় পর্বটা শেষ করছি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।